যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীরা এ সমস্ত বাটপার মিথ্যক সন্ত্রাসীদেরকে আর ঢাকা পলিটেকনিক এক মুহূর্ত গ্রহণ করবে না। সংগ্রামী উপস্থিতি, হাসিনাও বলতো একই ভাবে, বিভিন্ন কথাবার্তায় করবে তিনি প্রমাণ করতেন দেশ নাকি তার বাপের, তার বাপ নাকি দেশকে উদ্ধার করেছে, দেশটা তার কেনা হয়েছে তার বাপের টাকায়। একই ভাবে ছাত্রদল পড়া শুরু করেছে 12 তারিখের নির্বাচনের পরে শিবির নাকি হলে থাকতে পারবে না। এই হল কি আপনাদের বাপের ছাত্রদল? এই হল কি আপনি তৈরি করেছেন? এই হল কি আপনার টাকায় কেনা যে আমরা এখানে থাকতে পারবো না? যদি মাস্তানি বন্ধ না করেন, সুপথে ফিরে না আসেন, আমি অনুরোধ করব ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা আপনার এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবেন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, গতকাল আমরা দেখেছি প্রশাসন তিনি বিমাতা সুলভ আচরণ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি কোনো আশ্রয় দেন নাই, সহযোগিতা করেন নাই। ছাত্র দলকে দলীয় ভাবে তিনি সমর্থন প্রদান করেছেন, তিনি লেজুরি বৃত্তি করেছেন, প্রভুর আনুগত্য করেছেন। একই ভাবে আমরা দেখেছি বেশ কিছু মিডিয়া অন্যায় ভাবে তারা প্রমাণ করেছেন, নিউজ করেছেন ছাত্র দল ছাত্র শিবির সংঘর্ষ চলছে। এরকম মিথ্যাচার দয়া করে মিডিয়াগুলো আপনারা করবেন না। নোয়াখালীতে কয়েকদিন আগে কোরআন তালিম প্রোগ্রামে আপনারা আমাদের উপরে বিএনপির হামলা করেছিল, সেখানেও আপনারা নিউজ করেছিলেন বিএনপি